এই মেয়ে, গুলশান এক যাবি? হাফা জামু, চলেন। ভাড়া কত? ভাড়া 1000 টাকা। 1000 টাকা মানে? 300 টাকা হলে সিএনজিতে যাওয়া যায়, আর তোর কিনা ভাঙ্গা অটোতে চড়ে আমি 1000 টাকা দিয়ে যাব? আচ্ছা ঠিক আছে আপা, আপনার তো মনে হয় সিএনজি অনেক পছন্দ, আর আমার অটো তো ভাঙা চূড়া। তাহলে আপনি একটা কাজ করেন, যেহেতু সিএনজি দিয়ে 300 টাকা যাইতে পারবেন, তাহলে সিএনজি দিয়ে চলে যান, আমার অটো দিয়ে আপনার যাওয়া লাগবে না। মানে কি? হ্যাঁ, সামান্য একটা অটো চালাস, তার কিনা এত অহংকার? রাস্তায় বের হয়েছিস কেন? হ্যাঁ, যাত্রী যখন নিয়ে যাইতে পারবি না, তাহলে রাস্তায় কেন বের হয়েছিস? দেখেন আপা, এটা আমার অটো, আমি রাস্তায় অটো নিয়ে কি লেগে বেরিয়েছি সেটা আমার ব্যক্তিগত বিষয়, তার কৈফিয়ত তো আমি আপনারে দিব না। আপনি যে আমারে কইতেছেন আমি রাস্তায় অটো নিয়ে কেন বেরিয়েছি, সেটা আমার ব্যক্তিগত বিষয়। এই যে আপু, যাবেন গুলশান একে? হ্যাঁ, গুলশান যাবো। ভাড়া কত আপু? 300 টাকা। আচ্ছা ঠিক আছে, চলো। আরে আজব তো, আমি যখন প্রথমে এখানে এসে তোকে বললাম যে আমি গুলশান একে যাব, তখন তুই কি বললি? 1000 টাকা ভাড়া। অথচ সেখানে এই ভাইয়াটা এসে যখন বললো, তখন কি বললি? 300 টাকা ভাড়া। কি হচ্ছে এখানে? হ্যাঁ, ছেলে মানুষ দেখেছিস তো, তাই হয়তো পটে গিয়েছিস, এই কারণে ছেলে মানুষের কাছে ভাড়া কম চাচ্ছিস, আর আমি একটা মেয়ে বলে আমার কাছে ভাড়া বেশি চাচ্ছিস না? তুই তো মেয়ে নামের কলম করে। আরে আজব তো আপা, আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? আমার যা ইচ্ছা আমি তা করবো, আপনি তো আমারে কিনা নেন নাই, তাই না? এই অটো আমার, আমি যার কাছ থেকে যত ভাড়া নিমু এটা আমার ব্যক্তিগত বিষয়। আর তাছাড়া আপনারা দেখে আমার মনে হয়েছে যে আপনার কাছ থেকে 1000 টাকা নেওয়া উচিত, তাই আমি আপনার কাছে 1000 টাকা চাইছি। আর এই ভাইরে দেখে মনে হচ্ছে তার কাছে 300 টাকা নেওয়া উচিত, তাই 300 টাকা চাইছি। আপনার কোনো সমস্যা? আপু, এটা কোন ধরনের কথা? আপনি আমার কাছে 300 টাকা যাচ্ছেন, ওনার কাছে 1000 টাকা যাচ্ছেন, এটা তো আপনি অন্যায় করছেন। আসলে বিষয়টা আমি এই মাত্র বুঝতে পারলাম। আপনার মতন এত হ্যান্ডসাম একটা ছেলে দেখে না ওর মাথাটা ঘুরে গেছে, তাই তো আপনার কাছে ভাড়া কম চাচ্ছে আর আমার কাছে ভাড়া বেশি চাচ্ছে। এই, তুই একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে ভাড়া বেশি চাচ্ছিস, যেখানে কিনা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের হেল্প করা উচিত, তাকে বাসা অবধি পৌঁছে দেওয়া উচিত, সেখানে তুই আমাকে বলতেছিস 1000 টাকা ভাড়া দিব আমি তোকে? আরে তোর তো চরিত্রের সমস্যা আছে। আপনি ভারী একটা বেয়াদব মেয়ে তো, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন, আর চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমার চরিত্র নিয়ে কথা বলার কোনো অধিকার আমি আপনাকে দেইনি। আর তাছাড়া কেন করতেছি আপনার সাথে এটা আপনি জানেন? আপনি এসে আমার সাথে কিভাবে কথা বলছেন? আপনি যে অ্যাটিটিউড দেখাইছেন, মনে হচ্ছে দুনিয়াতে আপনিই মানুষ আর কেউ মানুষ না, আমরা গরিবরা কোনো মানুষ না। আপনি যে ভাব দেখাইতেছেন, দেখা মনে হইতেছে আপনি অনেক কিছু করে ফেলছেন, আর কেন করতে সেটা আপনি বুঝতে পারতেছেন না। এই মেয়ে, গুলশান এক যাবি? হাফা জামু, চলেন। ভাড়া কত? ভাড়া 1000 টাকা। 1000 টাকা মানে? 300 টাকা হলে সিএনজিতে যাওয়া যায়, আর তোর কিনা ভাঙ্গা অটোতে চড়ে আমি 1000 টাকা দিয়ে যাব? এবার বুঝতে পারতেছেন কেন আপনার সাথে আমি এরকম আচরণ করছি? কারণ আপনি নিজেই তো মানুষের সাথে আচরণ কিভাবে করতে হয় জানেন না, আদব কায়দা শিখেন নাই, মানুষকে সম্মান করতে জানেন না। যে মানুষ এভাবে মানুষের সাথে কথা কয় তারে আমি কেন নিমু? আপনারা যাতে অটো দিয়ে না নেওয়া লাগে তাই আমি বলছি যে আমার ভাড়া 1000 টাকা। ভাই, এবার আপনি বুঝতে পারছেন কেন আমি এটা করছি? হ্যাঁ আপু, আপনার কথা শুনে বুঝতে পারলাম। আর এই যে আপু, আপনি সত্যি অন্যায় করেছেন। মানুষ গরিব হোক ধনী হোক, সবারই একটা আত্মসম্মান বোধ আছে, সবাই চায় নিজের সম্মান নিয়ে বাঁচতে। টাকা পয়সা হয়তো একটু আপনার বেশি আছে, ওনার কম আছে, তাই বলে ওনার যে আত্মসম্মান বোধ নাই বিষয়টা এমন না। সবাইকেই সবার জায়গা থেকে সম্মান করতে হবে, আর সেই সম্মানটুকু যখন না করবেন তখনই ঝামেলা হবে। তাই আমি বলি কি, আপনি ওনার কাছে ক্ষমা চান, তাহলে উনি হয়তো আপনাকে মাফ করে দিবে, তার মনে কষ্ট থাকবে না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ধনী গরিব সবাই তো মানুষ, আর সবারই তো একটা নিজের আত্মসম্মান বোধ বলতে থাকে, আর আমি আপনার আত্মসম্মান বোধে আঘাত করেছি। আসলে আমার এটা করা উচিত হয়নি। হয়েছে কি জানেন, আমি একটু টেনশনে ছিলাম, তাই আর কি আপনার সাথে বাজে ব্যবহার করে ফেলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই আমার জন্য অনেক। আমি খুশি, আমি আপনার উপর আর কোনো রাগ করিনি। যাই হোক, আপনি যে আচরণ করছেন এরকম আচরণ আর কারোর সাথে করবেন না দয়া করে। আর আপনি তো গুলশানে যাবেন, তাহলে আসুন আমি আপনাকে ফ্রি নিয়ে যাচ্ছি। না না আপু, আপনার ভাড়া নিবেন না এমন কথা বলবেন না, আপনি তো কষ্ট করে অটো চালান, আমরা দুজন শেয়ারে ভাড়া দিয়ে দেবো। আপু আসেন।